এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা অর্থাৎ তোমরা যারা 2028 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু এখনো কলেজে ভর্তি হও নাই, কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট এখনো দেয় নাই। কিন্তু তোমরা অনেকেই চাচ্ছ যে তোমরা কলেজের পরে ইউনিভার্সিটিতে কলেজ লাইফে অনেক ভালো একটা ফলাফল করতে। এখন তোমরা কিভাবে এই সময়টাকে, যে একটা তোমরা একটা সময় পেয়েছো, অলরেডি অনেকদিন রিল্যাক্স করেছো, এখন তোমরা চাচ্ছ এই সময়টাকে নিজেকে একটু কলেজের জন্য প্রস্তুত করতে, মানে একটু অগ্রিম একটু প্রিপারেশন নিতে। কারণ হচ্ছে কলেজ লাইফটা খুবই ছোট, কিন্তু এই বন্ধের মধ্যে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি যাতে আমাদের কলেজ লাইফটা আরো স্মুথ হয়, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো ভাইয়া, আমাদের কলেজ লাইফটা একদম ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার মনে হয় কি যে লম্বা 2 বছরের একটা সময় পাবো, কিন্তু আমরা কি আদৌ 2 বছরের সময় পাই? আমরা কিন্তু 2 বছরের সময় পাই না, আমরা মূলত পাই 14 মাস সময়, 14 মাস সময়। এখন তোমরা কি এই 14 মাসে বইগুলো শেষ করতে পারবা? যারা হচ্ছে মানবিকে আছো তোমাদের মোটা মোটা বই শেষ করা লাগবে, তার পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটি বই শেষ করা লাগবে, বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র, প্রত্যেকটা বইয়ের আবার 2টা করে পত্র আছে, যার সাথে তোমরা অলরেডি পরিচিত হয়েছ। এখন আরেকটা কথা হচ্ছে যে তুমি যে পড়বে এত বড় বড় বইগুলো বিভিন্ন টপিক রিলেটেড, এই বইগুলো কি এসএসসির মতো ছিল? না, এসএসসির চেয়েও আরো অনেক অ্যাডভান্স। যেমন আইসিটির কথা যদি বলি, আইসিটি তোমার এসএসসি লেভেল থেকে এইচএসসি লেভেলে আইসিটি না হলে আরো 20 গুণ, হ্যাঁ 20 গুণ বেশি বড়। সুতরাং এই আইসিটি যদি তুমি শেষ না করতে পারো এই অল্প সময়ে, তাহলে কি তোমরা ফেলের সম্ভাবনা খুব বাড়বে না? বাড়বে। কিন্তু এখন কিন্তু অভিন্ন সিলেবাসের পরীক্ষা হওয়াতে তোমাদের পরীক্ষাগুলো খুবই কঠিন হয়। এখন তোমার কাজ কি? সবার আগে হচ্ছে তোমার বেসিক শক্ত করা। এই বেসিককে কেন ফোকাস করা উচিত? কারণ হচ্ছে ভাইয়া, বেসিক এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে কি করবে, তোমাকে হেল্প করবে। সাপোজ একটা বিল্ডিং, একটা 5 তলা একটা বিল্ডিং, 1 2 3 4, এই 5 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কি তুমি যদি এমনি মাটির উপর দিয়ে রাখো, এটা কি হবে? হবে না। কিন্তু একটা বিল্ডিং এর নিচে এমন কিন্তু নিচে আবার ফাউন্ডেশন থাকে, পিলার থাকে। এখন এই পিলারটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক, বেসিক, হ্যাঁ। আর এটা হচ্ছে কি রেজাল্ট, রেজাল্ট। যদি তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই যে তোমার যে ফলাফল আছে, যেটা রেজাল্ট আছে, ওইটা একটু হলেই ভেঙে পড়বে। যেমন একটা সামান্য একটু কি হলে, একটু ভূমিকম্প হলে যেমন দুর্বল বিল্ডিং গুলো ভেঙে পড়ে না, যেগুলোর বেসিক বা ফাউন্ডেশন ভালো না। তোমারও যদি এইচএসসি পর্যন্ত ফাউন্ডেশন ক্লিয়ার না থাকে, বেসিক ভালো না থাকে, তোমার কিন্তু কি যতই কষ্ট করো না কেন, রেজাল্ট কিন্তু এইচএসসি রেজাল্ট অতটা ভালো হবে না। তুমি যদি সায়েন্সে থাকো, অবশ্যই তোমার কি সায়েন্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা লাগবে। এখন সায়েন্স সম্পর্কে জ্ঞান না থাকলে অবশ্যই তোমার আর্টসে চলে আসতে হবে। কারণ হচ্ছে যদি তোমার এই বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে কি তুমি কখনোই পারবা না। এখন আর্টসে আসার কথা কেন বললাম? কারণ হচ্ছে এই তোমার বিগত বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি আর্টসে আসলে ইনশাল্লাহ পড়ালেখা করে ওই যে বেসিকটা দুর্বল আছে ওটা আরো ঠিক করে নেওয়া যায়। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সুতরাং তোমার যদি বেসিকে সমস্যা থাকে, যদি এই অল্প সময় নিজের বেসিকটাকে স্ট্রং না করতে পারো, তাহলে তোমার অবশ্যই কি আর্টসে চলে আসতে হবে, আর্টসে চলে আসতে হবে। আর যদি বেসিক ভালো থাকে, যে হালকা পাতলা একটু সমস্যা থাকে, তাহলে বেসিকটা ক্লিয়ার করে তুমি তোমার কাঙ্ক্ষিত যেই কোনো বিভাগে যেতে পারো। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি আগে থেকে শুরু করতে হবে। এখন দেখো, তোমরা সায়েন্স নিবা, কমার্স নিবা নাকি আর্টস নিবা, এই তিনটার মধ্যে হচ্ছে কি কনফিউশন থাকে। কিন্তু বাংলা, বাংলা ইংরেজি এবং আইসিটি, আইসিটি এটা কিন্তু সবার জন্যই। এটা কি, এটা সায়েন্স কমার্স আর্টস, সায়েন্স কমার্স, কমার্স আর আর্টস সবার জন্যই কিন্তু কি এগুলো কমন। সুতরাং তুমি যেই বিভাগে থাকো না কেন, তোমার কিন্তু এই তিনটা বিষয় পড়া লাগবে। তার মধ্যে তোমরা যারা ইন ফিউচারে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ার চিন্তা করতেছো, তোমার কিন্তু বাংলা আর ইংলিশ মাস্ট পড়তেই হবে। যারা কমার্স থেকে তাদের আইসিটিতেও পরীক্ষা দেওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর যারা হচ্ছে কি আর্টস থেকে দেবে, বা ডি ইউনিট তো সবার জন্য না, বি ইউনিটে, ঢাবির বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে। তোমাদের পরীক্ষা কিন্তু কি বাংলা ইংলিশ আইসিটি এবং সাধারণ জ্ঞান, এই তিনটার উপরে বেশি ফোকাস করা হয়। সুতরাং এখন থেকে তোমার কি ফোকাস করা লাগবে, তোমার এই জন্য কোন লেখকের বই পড়বা, কি পড়বা না পড়বা এত কিছু প্যারা নেওয়ার দরকার নাই। তোমার বাংলা ইংলিশ টেক্সট বুক থেকে শুরু করো, টেক্সট বুক পড়া শুরু করো, টেক্সট বুক।
টেক্সট বুকের উপরে কিছু না। আর তোমরা যারা আমাদের কোর্সে আছো, যারা আছো, সিম্পলি কোর্সের ক্লাসগুলো করা শুরু করো। বাংলা, ইংলিশ, তারপরে আইসিটি, তোমার সবাই যারা ক্লাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আইসিটি যে নিছে তিনি হচ্ছেন কি ঢাকা কলেজের একজন টিচার। তোমরা ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে কোর্সে এনরোল করে পড়ালেখা শুরু করে দাও ভাইয়া। কারণ হচ্ছে তুমি যদি এখন থেকে যদি তুমি সাপোজ তোমার কলেজে ভর্তি হওয়ার আগেই তোমার হচ্ছে কি 12টা গদ্য আর 12টা পদ্য শেষ হয়ে গেছে, এটা কিন্তু ব্যাপার না। তুমি 12-12 24 দিনেই শেষ করে ফেলতে পারবা। এই গদ্য পদ্যগুলো আমরা এমন ভাবে পড়াইছি যাতে তোমার অ্যাডমিশন পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ তোমার পরীক্ষার আগে তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার বাংলা, এইচএসসি প্লাস অ্যাডমিশন বাংলা কি ফার্স্ট পেপার কভার। এইভাবে যদি তুমি নিজেকে এখন থেকে রেডি করো, তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে ইউনিটের হোক না কেন ম্যাটার করে না, কিন্তু আর্টসের তোমরা একটু বেশি ফোকাস করবে বাংলা আর ইংলিশে। ওকে, তোমার হচ্ছে রেজাল্টের আগেই চাইলে তুমি বাংলা ফার্স্ট পেপার শেষ করে ফেলতে পারবা, কোনো ব্যাপার না। অলরেডি তোমার একদম 24টা ক্লাসই কোর্সের মধ্যে দেওয়া আছে, সুতরাং তোমার এখানে কোনো টিচার বা কোনো কলেজের হেল্প নেওয়া লাগতেছে না। তোমার কলেজ শুরু হলে তোমার আবার রিভিশন হয়ে যাবে যখন তোমার কলেজে এগুলো আবার পড়াবে। তারপর দেখো ইংলিশের শুরু থেকেই আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো আছে, ফার্স্ট পেপারটা ধরো, সেকেন্ড পেপারের গ্রামার প্রবলেম থাকলে গ্রামারগুলো ধরো, বেসিকটা ক্লিয়ার করে ফেলো। ওকে, তাইলে আশা করা যায় যে মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করা সম্ভব। এই ক্ষেত্রে বেসিক ক্লিয়ার হতে গ্রামার বেসিক হতে পারে। তারপর আমাদের যে টেক্সট বুকের উপরে ক্লাস আছে, টেক্সট বুকের ক্লাসগুলো করো, তাহলেও ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আসি পরেরটা, এইচএসসি সিলেবাসটা দেখো। এখন এইচএসসি সিলেবাসটা কাদের জন্য আমি দেখতে বলি, তোমরা যারা ডিটারমাইন্ড হয়ে গেছো যে আমি সায়েন্স নিব, আমি কমার্স নিব, আমি আর্টস নিব, যারা ডিটারমাইন্ড যে 100% সায়েন্স নিব, 100% আর্টস নিব, 100% কমার্স নিব, তোমরা হচ্ছে কি একটু সিলেবাসটা ঘাটাঘাটি করো যে দেখি কি রকম আছে, কয়টা কি আছে, কোন জায়গা থেকে কয়টা আসবে। হ্যাঁ, এগুলোকে ঘাটাঘাটি করলে কি তোমার সামনে যে বিশাল বড় একটা এভারেস্ট পর্ব আছে এটা তোমার সামনে চোখে পড়বে। দেখবা কি এই সিলেবাসের সামনে তুমি এইটুকু একটা বান্দা, মানে তোমার এত বড় সিলেবাস সামনে পড়ে আছে। যখন এত বড় সিলেবাস নিজের সামনে দেখবা, এত পড়া দেখবা, নিজের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হবে। এর ফলে কি হবে, শুরু থেকেই তুমি লেখাপড়া করার অনুপ্রেরণা খুঁজে পাবে। দেখো তুমি আজকে যদি একদিন আগেই যদি এই পর্বতে ওঠা শুরু করো, দেখবে কি আস্তে 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 তুমি ঠিকই উঠতে পারবা, কোনো প্যারা হবে না। ওকে, এইভাবে একটু চেষ্টা করে যাও। এইভাবে চেষ্টা করলে কি হবে, কনসিস্টেন্সি ম্যাটার করে ভাইয়া। কনসিস্টেন্ট থাকলে তোমার সিলেবাসটা আরামসে শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলি ভাইয়া, বারবার আমি বলি, যার হচ্ছে এসএসসি বেসিকে দুর্বল, তারা দয়া করে এইচএসসি সায়েন্সে যেও না। এইচএসসি সায়েন্স তোমাদের জন্য না, এই একটা কথা আমি তোমাদের বারবার বলি। ওকে, তোমরা যারা আর্টস কমার্সে আসো, তোমাদের বেসিক দুর্বল থাকলেও প্যারা নাই, বেসিক সবল থাকলেও প্যারা নেই। তোমরা সায়েন্স থেকে যারা এসএসসি দুর্বল, তোমরা চোখ বন্ধ করে আর্টসে চলে আসো ভাইয়া। এর উপরে কিন্তু ভালো কোনো কি হয় না, বুদ্ধি হয় না বা অ্যাডভাইস হয় না। কারণ হচ্ছে এইটা তোমরা অ্যাডমিশনে গিয়ে ধরা খাবা বা রেজাল্টের সময় গিয়ে ধরা খাবা, আমি বারবার বলতেছি। তারপরে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করো। দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে কি, আমি বলতে পারি যে তুমি হচ্ছে এইচএসসি রেজাল্ট, এইচএসসিতে তুমি কি পেতে চাও, তারপরে অ্যাডমিশন তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। তোমরা যারা আর্টসে আছো, তোমাদের আলটিমেট টার্গেট থাকে কি ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, ডিইউতেই পড়ার তোমার টার্গেটটা থাকে। সুতরাং তোমার এখন থেকেই নিজেকে ওইভাবে শিখে সাজাতে হবে যাতে তুমি আরামসে এইচএসসিতেও A+ পাও, এদিক দিয়ে ঢাবিতেও তোমরা একটা ভালো পজিশন করো। এটা কি কঠিন কিছু ভাইয়া? এটা কঠিন কিছু না, একদম ইজি। একটু চেষ্টা করলে এটা কিন্তু সম্ভব। সুতরাং এখন থেকে একটু প্রিপারেশন নাও, আশা করা যায় যে তোমরা কখনোই দিশেহারা হবা না। আর তোমাদের যাদের সমস্যা আছে, এখন এই টাইমটা কি একটু ট্রিকি সময়, এই টাইমে তোমরা অনেক ধরনের প্রশ্ন তোমাদের মাথায় ঘুরে, তোমরা সিম্পলি আমাকে নক দিতে পারো বা গ্রুপে আমাদের পোস্ট দিতে পারো, আমাকে মেনশন করতে পারো কমেন্টে। যদি রিপ্লাই দিতে লেট হয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমাধানগুলো দ্রুত দেওয়ার। আমার আইডি হচ্ছে সাজেদুর রহমান। তুমি হচ্ছে প্রেস করে সাজেদুর লিখলেই আমার আইডিটা শুরুতে চলে আসবে। তখন তুমি আমাকে মেনশন করে তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করো, মানবিক নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমাধানগুলো দেওয়ার জন্য। ওকে, এই হচ্ছে আজকে ওভারঅল আইডিয়া।
তোমার হচ্ছে দিন শেষে রেজাল্টটা ম্যাটার করে, গোলটা ম্যাটার করে, তুমি লাইফে কোথায় যাচ্ছ সেটা ম্যাটার করে, কিন্তু লেখাপড়া করা লাগবে ভাই। এইচএসসি লাইফে যদি চিন্তা করো যে তুমি হচ্ছে এইভাবে এমনি এমনি সময়টা পাস করবা, পারবা না। এই বন্ধের সময়টাকে কাজে লাগাও, এই বন্ধের মধ্যে যতটুকু পারো নিজের সিলেবাসটাকে আগিয়ে রাখো। যে বললাম না, এভারেস্টের সমান তোমার সিলেবাস, এখন যত আগে শুরু করবা তত তাড়াতাড়ি শেষ হবে। আর সবসময় টার্গেট রাখবা প্রথম বর্ষের মধ্যে যারা মানবিকে আসছো প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করার। ওকে, পরবর্তী বছরে আমরা প্রি অ্যাডমিশন নিয়ে কাজ করব, ওকে, আর রিভিশন নিয়ে কাজ করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।